Hi everyone, I am Engineer Tony Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Tony Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। না ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে মিসিলিয়াস সেক্টরের কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 14.99 হ্রাস পেয়ে 5,181.83 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 293.38 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসসি এক্সচেঞ্জ ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মুডে ট্রানজাকশন হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইন এর ক্রস করে উপর দিয়ে চলে যাচ্ছে প্যারালালে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড মার্কেটে 88টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 248টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 60টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সের 9.88 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে পাওয়ার গ্রিড, বেক্স ফার্মা, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, রূপালী লাইফ, গ্রামীণ ফোন, মার্কেন্টাইল ব্যাংক, পিটিএল, তমিজুদ্দিন টেক্সটাইল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 11.38 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে রেনেটা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইউসিবি ব্যাংক, পূবালী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আল আরাব ব্যাংক, সিটি ব্যাংক, অলিম্পিক, লাফার্জ হোলসিম বাংলাদেশ। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স 55,96,00,00,000 টাকার বকেয়া ঋণ আদায়ের জন্য ব্যাংক এশিয়া কোম্পানিটির সম্পদ নিলাম ঘোষণা করেছে। ফেব্রিক্সের কারখানা 3টি উৎপাদন ইউনিট রয়েছে। বোর্ডা ফেব্রিক্স ইউনিট বার্ষিক 32.4 মিলিয়ন এয়ার উৎপাদন করা ইনস্টল ক্ষমতা রয়েছে। তাঁত ইউনিটগুলির বার্ষিক ক্ষমতা 8.88 মিলিয়ন ইয়ার্ড এবং ডাইং ইউনিটে প্রায় 1.37 মিলিয়ন কেজি সুতা উৎপাদন ক্ষমতা রয়েছে। ফেব্রিক্সের সম্পদের মূল্য 571 কোটি টাকা, ইকুইটির মূল্য 296 কোটি টাকা। হামিদ ফেব্রিক্সের কারখানায় এলাকা পুরো নারায়ণগঞ্জ নরসিংদী গ্যাস অঞ্চল সংকটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, ফলে এ অঞ্চলের বেশিরভাগ কারখানায় পূর্ণ ক্ষমতায় চলতে পারছে না। এই সমস্যাটি প্রশমন করার জন্য কোম্পানিটি এলপিজির মতো বিকল্প শক্তির উৎসগুলিতে বিনিয়োগ করেছে। এতে তাদের পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি, যার ফলে কোম্পানির ব্যবসায় নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। হামিদ ফেব্রিক 2014 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত 3 বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য 15% হারে ডিভিডেন্ড দিয়েছে। এরপর 2018 থেকে 2020 সাল পর্যন্ত 10% হারে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। 2021 সাল থেকে 23 সাল পর্যন্ত 5% হারে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ 30 জুন 2024 অর্থবছর নো ডিভিডেন্ড দিয়েছে। আলোচ্য সময় কোম্পানির শেয়ার প্রতি 4 টাকা 6 পয়সার লোকসান হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হচ্ছে 1 টাকা 6 পয়সা।
শেয়ার সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আজ কোম্পানিটির 8,92,88,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ থাকলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা। তৃতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংক। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেনেক্স, ইনফোসিস, আইসিবি, গোল্ডেন সন্স, ফাইন ফুডস, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ড্রাগনস ফিটারিস অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড। শেয়ার বাজার তালিকাভুক্ত 3 কোম্পানিটি স্পট মার্কেটের লেনদেনে যাচ্ছে সোমবার। কোম্পানিগুলো হলো গ্লোবাল হেভি কেমিক্যাল, এসকে ট্রিপস, জিএসপি ফাইন্যান্স। কোম্পানিগুলোর 9 থেকে 11 ডিসেম্বর পর্যন্ত লেনদেন স্পট মার্কেটে হবে। স্পট মার্কেটে লেনদেন শেষে রেকর্ড ডেট সংক্রান্ত কারণে 12 ডিসেম্বর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এবং শেয়ার বাজার তালিকাভুক্ত মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্রেডিং কোড হলো মিরাকেল ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিটি আজ মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 24 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মিরাকেল ইন্ডাস্ট্রিজের সর্বনিম্ন দর ছিল 16 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে মিরাকেল ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দর উঠেছিল 55 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি বিজনেস সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 35.218 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 26.28 কোটি টাকা। ইয়ারিড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 15th April 2024 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,52,18,055টি শেয়ার রয়েছে। অর্থাৎ মিরাকেল ইন্ডাস্ট্রিজ এটা একটা লো পেড আপের কোম্পানি। এই কোম্পানিটি সর্বশেষ 2020 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 20 সালের পরে কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.81। প্রাইস রেশিও based on latest audited financial statement in the year 8th December 2024 এডিএসির ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 0.23, 20 সালে -3.62, 21 সালে -1.85, 22 সালে -3.79, 2023 সালে ইপিএস হয়েছে -2.47। অর্থাৎ মিরাকেল ইন্ডাস্ট্রিজের ইপিএস দেখা যাচ্ছে 19 সালে পজিটিভ ছিল, এরপরের থেকেই 2023 সাল পর্যন্ত মাইনাস ইপিএস রয়েছে, নেগেটিভ গ্রোথ। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 38.85, 20 সালে 31.93, 21 সালে 30.41 এবং 22 সালে 19.94। 2023 সালে এনএবি পার শেয়ার হচ্ছে 17.47। অর্থাৎ মিরাকেল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2019 সাল হইতে 2023 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 0.771 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে হয়ে গেছে -8.713 কোটি টাকা। অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে 2023 সালে। সেই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য দেখা যাচ্ছে 21, 22, 23 সালে কোনো ডিভিডেন্ড ইল্ডের তথ্য নাই। এই কোম্পানিটি 2000 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি জেড। এই কোম্পানির লাস্ট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30.26% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 0, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 69.74% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 64.65 এবং ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 0.2 আর ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 4.89। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 55.102 কোটি টাকা এবং লং টার্ম লোন 8.239 কোটি টাকা। এখন মিরাকেল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছেন। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে পুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলটি আপার ব্যান্ডের উপরে চলে গেছে, অবস্থান করছে। এই কোম্পানিটি এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম জু লাইনের উপরে বড় রকমের গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই
40 অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। মিরাকল ইন্ডাস্ট্রিজ বর্তমানে কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দর হ্রাসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স চণ্ডীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট share YouTube channel Engineers Chondipal. Again, thanks for watching this video.